রাত বেড়ে গেছে, মনে চাইছিল অনেক ওয়াজ করবো, কিন্তু আপনারাও পারবেন না, আমিও পারবো না মনে হয়। হ্যাঁ বাপ ভালো না, ঠান্ডা ঠান্ডা ভাব। আল্লাহু আকবার। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রাহবারি করার জন্য পাঠিয়েছেন। আজ থেকে 1500 বছর আগে কোরআন শরীফ নাজিল হয়েছে। এ কোরআন সে সময় যেমন চলতো এখনো একই রকম চলে। চরম বর্বর আর মূর্খতার যুগ ছিল কোরআন নাজিল হওয়ার সময়। কত বর্বরতা! মা বোন দেখা দেখি নাই যৌন চরিতার্থ করত। কাবা ঘরের মতো পবিত্র ঘরের মধ্যে 360টি মূর্তি রেখে লাত, উজ্জা, মানাত, হুবল, সরস্বতী, দুর্গা, কালী ইত্যাদি নাম রেখে রেখে তাদের পায়ের পর সিজদা দিতে আর প্রার্থনা করত। জীবনে তারা একটা পয়সার উপকার করতে পারেনি। এরপরে খুন খারাপি, মারামারি, দাঙ্গা হাঙ্গামা, লেখাপড়া বলতে ছিলই না, যাকে বলা হয় চরম বর্বরতার অন্ধকার যুগ। সেই সময় কোরআন শরীফ নাজিল হয়েছে। আর এখন শিক্ষার সর্বশীর্ষে চলে আসছে, মানুষ আকাশে ওড়ে, জায়গায় বসে একটা অস্ত্র মারিয়ে দেয়, সারা পৃথিবীকে ধ্বংস করে ফেলার মতো মানুষে বানানো শিখেছে। বিশ্বের প্রান্তে বসেও প্রান্তের সাথে গল্প করে, মাঝের কে ডিস্টার্ব হয় না মোবাইল। এত আবিষ্কার করে ফেলেছে, শিক্ষার চরমে চলে গেছে শিক্ষা। এখনো পর্যন্ত কোরআন শরীফ তার অবস্থানে ঠিক আছে, কোন একটা আয়াত রদ বদল করার প্রয়োজন। আরো যদি শিক্ষা বাড়তে 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 সর্বোচ্চ কোথায় আছে জানি না, সে পর্যন্ত যায়। আল্লাহ পাক বলেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। যত বড় শিক্ষিত হও না কেন, তুমি একটু দেয়া হয়েছে, একটু যারা সামান্য, বাকি সব এলেম আমার কাছে রয়ে গেছে। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছেন। 1 নম্বরে আমর, 2 নম্বরে নাহি, আদেশ আর নিষেধ, আরেকটা হলো তানজির, আরেকটা হলো তাবশির, ভীতি প্রদর্শন আর সুসংবাদ, আরেকটা হলো কসাস, বিগত ইতিহাসের কিসসা, আরেকটা হলো আহকামাত, শরীয়তের বিধিবিধানের কিছু আমল। 5-6টা বিষয় দিয়ে কোরআনে কারীম আল্লাহ পাক পাঠিয়েছে। অনেক অনেক কিসসা আছে কোরআন শরীফের ভিতরে। সবচাইতে পছন্দসই যেই কিসসাটা আল্লাহ পাকের কাছে, নিজেই কিসসাটা বর্ণনা করে বলেন আহসানাল কসাস। এই কিসসাটা সব কিসসার মধ্যে সবচেয়ে সুন্দর, সেটা হলো ইউসুফ আলাইহিস সালামের কিসসা। আমি সেদিকে যাব না, আল্লাহ পাক চয়েস করে পছন্দ করে সেটাকে সর্বশ্রেষ্ঠ বলেছেন, আমিও সে কথায় একমত। এর পাশাপাশি আরেকটা কিসসা আল্লাহ পাক রেখেছেন, সেই কিসসাটা আমার কাছে তার চেয়ে কম নয়। সেটা হলো আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক একটা শিক্ষা সফরে ভ্রমণ করার সুযোগ দিয়েছিলেন। দুনিয়ায় অনেক সফর আছে, শিক্ষা সফর বলতে একটা পরিভাষা আমাদের দেশে আছে, শিক্ষা সফর। শিক্ষা সফরের কথা আল্লাহ পাক নিজেই অর্ডার করেছেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। হে নবী, উম্মতদেরকে একটু বলে দাও, সিরু ফিল আরদ, জমিনের উপর একটু ঘুরে দেখো, একটু ভ্রমণ করে দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, মিথ্যাবাদী কাদের সাথে আমি কেমন আচরণ করেছি, যারা মিথ্যাবাদী তাদের সাথে কেমন আচরণ করেছি, যারা সত্যবাদী তাদের সাথে কেমন আচরণ করেছি, যারা আমার সাথে ধোঁকাবাজি করেছে তাদের সাথে কেমন আচরণ করেছি, যারা আমার সাথে ঈমানের আচরণ করেছে তাদের সাথে কেমন আচরণ করেছি। একটু তাদেরকে পয়সা থাকলে, সুযোগ থাকলে ঘুরে দেখতে বলো। আখুদা বন্দে কে হাঙ্গামে সাহার, আখুদা বন্দে কে হাঙ্গামে সাহার, করতে কওমে লূত রাজে রোজবর। আমার আল্লাহ পাক কওমে লূতকে রাতের শেষ অংশে যাইয়া উলট পালট করে মাটির নিচে ডাবাই দিছে। 80 স্কয়ার মাইল জায়গা জিব্রাইল আর মিকাইল দুইজন মাটির ভিতরে ডানা ঢুকাই দিয়া
পুরো মাটিটাকে আকাশে উঠে নিয়ে গেছে। আসমানে নেওয়ার পরে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক বোমা মাইরা তুলোধুনা পেশা কইরা ওই জায়গা জমিনটারে উল্টো কইরা মাটির নিচে ডাবাই দিয়েছে। এখনো পর্যন্ত সেটা সাগরের মতো পড়ে আছে। 80 মাইল জায়গা তো কম না। এই জায়গা এত অভিশপ্ত, তার ভিতরে পানি আছে। জর্ডানের ভিতরে জায়গাটা অবস্থিত, কালো মিচমিচে পানি। 1 কেজি পানির মধ্যে 800 গ্রাম লবণ। বেশি লবণ হলে ওর মধ্যে মানুষ পড়লে ডোবে না। ওই জায়গা যদি কেউ সাঁতার কাটতে নাও জানে, তারে ফেলাই দিলি সে ডোবে না। আল্লাহ কয় যাও ওই সাথে জর্ডান যে কওমে লূতের এলাকা দেখে আসো। আর ফাতাবিরু ইয়া উলিল আবসার, আর লূতের সমাজের যারা আছো তারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আসো। কওমে লূতকে আল্লাহ এমন ধ্বংস কেন করলেন? ওই কওমের স্বভাব ছিল ট্রান্সজেন্ডারি, ওই কওমের স্বভাব ছিল সমকামিতা। যাদের স্বভাব আছে এক্ষুনি তওবা করেন, নইলে কিন্তু ধ্বংস হয়ে যাবেন। পুরুষে পুরুষে যৌন চরিতার্থ, নারীতে নারীতে যৌন চরিতার্থ, এই যে ব্যতিক্রম অপকর্ম, এইটার পর আল্লাহ পাক অসন্তুষ্ট হইয়া তাদের হিদায়াতের জন্য তৎকালীন রাসূল ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আর তার ভাগ্নে ছিল হযরত লূত আলাইহিস সালাম। রাসূল সারা দুনিয়া ব্যাপীর দায়িত্ব পালন করেন মন্ত্রীদের পর্যায়ে, আর নবী যিনি হন তিনি এমপিদের মতো আঞ্চলিক ডিউটি পালন করেন। কওমে লূতেরই সন্তান উনি। হযরত লূত আলাইহিস সালামকে আল্লাহ পাক নবুয়তি দিয়ে বললেন, তুমি তোমার কওমের এই আকাম থেকে ফিরানোর তদবির করো, চেষ্টা করো, দাওয়াত দাও। লূত আলাইহিস সালাম দীর্ঘদিন পর্যন্ত চেষ্টা করে ব্যর্থ। ইতিমধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিন খানা খায় না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ইসমাঈল আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, ইয়া আবাতি, ও আব্বা জান, লিমা জালাকাল্লাহু খলিলান, আল্লাহ পাক আপনাকে খলিল বানাইলেন কেন? একাক নবীর একাক উপাধি, আদম সফিউল্লাহ, নূহ রাসূলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, আব্বা জান, সব নবী যা করে আপনিও তাই করেন, আপনাকে আল্লাহ খলিল উপাধি কেন দিলেন? খলিল মানে নিয়ারেস্ট বন্ধু, একান্ত ক্লোজ ফ্রেন্ড। খলিলের উপরে আরেকটা ক্লাস আছে, সেটা হলো হাবিবুল্লাহ, ওইটা আমার নবীর জন্য রেখে দিয়েছেন। তার আগের ক্লাসটা খলিলুল্লাহ। আল্লাহ আপনাকে খলিলুল্লাহ কেন বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা, আমি 3 গুণে আল্লাহর খলিল হইতে সক্ষম হয়েছি। মনে থাকবে কয় গুণ? আপনিও 3 গুণ অর্জন করেন, আল্লাহর খলিল হতে পারবেন। নাম যাই হোক না কেন, আপনিও খলিলুল্লাহ হয়ে যাবেন। ভাই, একটা গুণ হলো আমি জীবনে কোনোদিন মেহমান ছাড়া এক ওয়াক্ত খানা খাই না। মানুষ মেহমান পাইলে ভালো, নইলে কমপক্ষে বিড়াল কুত্তা নিয়ে তাদেরকে প্লেটে খাবার দিয়া তারপর আমি খানা খাই। মেহমান ছাড়া কোনোদিন আমি খানা খাই না। 1 নম্বর আমার এই স্বভাব। 2 নম্বর স্বভাব হলো দিন ও দুনিয়া আমার সামনে একই প্রয়োজন, একই গতিতে উপস্থিত হয়েছে। দিনও যেমন দরকার, এই মুহূর্তে দুনিয়াও তেমন দরকার। দুনিয়া বৈধ, তবে এটা দরকার। এই দুনিয়া ধরতে গেলে দিন ছুটে যায়, আবার দিন ধরতে গেলে দুনিয়া ছুটে যায়। যে কোনো একটা ধরা যাবে, 2টা ধরা যাবে না। আবার 2টা আসছে একই টাইমে, একটা ধরতে গেলে আর একটা ছুটবে, আবার 2টা একসাথে ধরা যাবে না। এইরকম যখন হাড্ডাহাড্ডি লড়াই চলে আমার সামনে দিন ও দুনিয়া, তখন আমি দুনিয়া যতই প্রয়োজন হোক ওইটাকে ত্যাগ করে দিয়ে আমি দিনকে প্রাধান্য দেই। 3 নম্বর গুণ হলো, আমি যে জায়গায় বসে আছি এখান থেকে উঠে আমি ও জায়গা বসি না। যদি ও জায়গা গেলে আমার দুনিয়ার কোন বৈধ ইনকাম না হয়, অথবা আমার আখিরাতের কোন নেকি কামাই না হয়, দুনিয়া আখিরাতের বৈধ কল্যাণ যদি ওখানে না থাকে, বসার থেকে সরিয়ে আমি এক সেট সরিয়ে বসি না। বসার থেকে যেখানে বসা সেখান থেকে সরিয়ে বসি না। অর্থাৎ আমি একটা সেকেন্ড অপচয় করি না, সময় নষ্ট করি না। চায়ের দোকানে বসে বসে গাপসা গাপসি আমি করি না। আমার দেশে তো মানুষ আছে চার দোকানে বসে মিনি সংসদ বানায়, নয় মিনি সংসদ বলুন না, ওই জায়গায় বসে যা বুদ্ধি দেয় সরকার সেই অনুযায়ী দেশ চালায়। মাওনা ফ্লাইওভার পার হয় না, চাচা তোমার এই ভাষণ বক্তব্য। অথচ বুলো বুলো মানুষ সকাল 1টা রাত 11টা পর্যন্ত টেলিভিশনের আখেরি মোনাজাত না হওয়া পর্যন্ত ওঠে না।
হাসিনেরে উঠো, খালেদারে ডুবো, খালেদারে উঠো, হাসিনেরে ডুবো, এরশাদরে কবরেতে উঠে চাবুক মারো, এই সমস্ত আকাম ফাও দরবার ওই জায়গায় বসে ঘন্টার পর ঘন্টা করে। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আমি এমন করে একটা মিনিট অপচয় করি না। তিনটেই ওনার গুণ, এই তিন গুণে আল্লাহ আমাকে খলিল ঘোষণা দিয়েছেন। তবে প্রথম গুণটা হলো আমি মেহমান ছাড়া খানা খাই না। একবার এমন করে ডেলি রান্না হয়, অক্তে অক্তে খানা নিয়ে বসি, মেহমান পাই না। একটা বিড়াল কুত্তা আমার বাড়ির দ্বারে আসে না। সকালের থেকে খানা নিয়ে দুপুর পর্যন্ত বসে থাকি, খাইতে পারি না। দুপুরে খানা নিয়ে ঘন্টা 2 অপেক্ষা করি, মেহমান পাই না, খাই না। আবার রাতের খানা নিয়ে বসে থাকি, মেহমান পাই না, খাই না। এমন করে 3 দিন চলে গেছে। এখন ইব্রাহিম খলিলুল্লাহ ক্ষুধার তাড়নায় দুর্বল হয়ে পড়ছেন। আল্লাহ আরশে আজিমের মালিক তো জানে ওই বাড়ি কার বাড়ি, কোন মেহমান কবে যাবে, এটা কে জানে? কারখানা কোন জায়গা আছে কেউ কইতে পারবেন? কি কথা বলে? আল্লাহু আকবার। আজকেই তার নগদ প্রমাণ। আমার অত্যন্ত মুহাব্বতের কি বলা হয় ফয়জি সাহেব, মুর্তাজা হাসান ফয়জি সাহেব, আমার বাড়ি তার মেহমানদারি, আমি নিজে হাতে খানা খাওয়াই। আজকে তার ওখানে আসবো, বিশাল রান্না বান্না হয়ে গেছে, খুব খাবো মনে নিয়েছিল। 1 গিলাস পানি আর 1 কান বিস্কুট ছাড়া আমি কিছু খাতে পারিনি। সেই খাবার এই জায়গায় সে রুটি খাইছি। কার কোন জায়গায় রুজি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে যেখানে আছে সেখানে তার যেতেই হবে। দুইটা জিনিস মানুষকে গন্তব্যে নিয়েই ছাড়ে। একটা হলো রুটি আর রুজি আর রুটি, আর একটা হলো কবরের মাটি। কথা কান ঠিক দিন না? ইব্রাহিম খলিলের জন্য আরো 2 দিন মেহমান বরাদ্দ নাই। 3 দিনে ক্লান্ত হয়ে গেছে। আরো 2 দিন যদি মেহমান না আসে তাহলে আমার খলিল তো ক্লান্ত হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। মেহমানকে ইব্রাহিমকে খানা খাওয়ানোর জন্য আল্লাহ পাক জিবরাইলের সাথে আরো 9 জন ফেরেশতা, মোট 10 জন ফেরেশতা দিয়া, উলামায়ে কিরাম দেখলে দেখতে পারেন সূরা জারিয়াতের তাফসীর জালালাইনের হাসিয়ার ভিতরে সুন্দর করে লিখছে 10 জন ফেরেশতা সহ আল্লাহ পাক ইব্রাহিমের কাছে পাঠিয়েছেন, যাও তোমরা মেহমান সাজে আমার ইব্রাহিমকে খানা খাওয়ায় আসো। 10 জন মেহমান হামসাম যুবক ইব্রাহিম খলিলুল্লাহর বাড়ির বাইরে এসে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম আবিল বাইত খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বাসায় আছে, ঘর থেকে বেরিয়ে এসে সালামের উত্তর দিয়ে বলে, মান আনতুম? কয় আপনারা কারা? কয় নাহনু যুয়ুফুক, আমরা আপনার মেহমান এসেছি। দ্রুত রিসিপশনে বসাই দিয়া তাড়াতাড়ি গোল ঘরে যাইয়া, এমনি অক্তিও রান্না যা হয় তা তো স্বামী স্ত্রী 2 জন, সংসারে তো সদস্য বেশি না। কোনটা খায় 1 জন মেহমান 2 জন মেহমানের জন্য অতিরিক্ত। যেখানে 10 জন মেহমান আছে তা তো সাংসারিক খাবার দিয়ে খাওয়ানো যায় না। আর মেহমানের চেহারায় কয় মেহমান যেমন তার খেদমত করতে হবে তেমন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। নবী পাক বলেন, যদি তুমি আল্লাহকে বিশ্বাস করো আর আখিরাতকে বিশ্বাস করো তাহলে মেহমান যেমন তাকে সেরকম মেহমানদারি করো। যে সাইজের মেহমান তার সেই সাইজের মেহমানদারি করো। বলতে গেলে লম্বা হয়ে যাবে, কথা ফিরে আসলাম। ইব্রাহিম খলিলুল্লাহ মেহমানের সাইজ দেখে বুঝছে এরা অত্যন্ত সম্মানী মেহমান, কাজেই তাদের সেরকম ব্যবস্থা করতে হবে। আরব দেশে এখনো আছে আস্ত ছাগল ভুনা করে প্লেটের ভিতরে দেয়, আস্ত উটের বাচ্চা পর্যন্ত ভুনা করে দেয়। বড় বড় বিবাহে আস্ত উট একটা ভুনা করে দিয়ে দেয়, 4, 5, 6 মণ 8 মণ 10 মণ গোস্ত। সে উটের রুটি দিয়ে ব্যবসা দিয়ে বসে রয়েছে, চতুর্পাশে খেমসে খেমসে খাচ্ছে। আমি এক জায়গা বড় এক জায়গা খাওয়াতে গেছি সৌদি আরবে, সৌদির মক্কা শহরের এক ইমাম আসছিলেন আমার বাড়ি। পরে ওনার বাড়ি আমি রমজানে দাওয়াত পাইছি। আস্ত ছাগল একটা বোনারে দেশে জিভে কামড়ে কাইতে শুয়েছে, দাঁতের মধ্যে ঘাসও রয়েছে। আমার তো দেহি বমি গিয়েছে। তা তোর বলতে পারছে, উনি তো আমার সম্মানের সাথে এক পাশে 1 লোক বাক্য কইলাম যে আমি আর পারতেছি না। ইব্রাহিম খলিলুল্লাহ রব্বুল ঘরে যায় বাসু একটা জবাই করে দ্রুত শুইলা ভুনা করে সামনে নিয়ে আসছে। খুশিতে উনি বাগবাগ, আজকে 3 দিনের খানা একত্রে খাবো, মেহমানরা আছে সবাই নিয়ে খাবো। মেহমানকে নিয়ে গোল হয়ে বইছে। এবার উনি উনার দিক দিয়ে খাওয়া শুরু করছে। মেহমানরা বসে হাত দেয়, মুখে হাত দেয়, কিন্তু একটু ছেড়েও না, খায়ও না। উনি আর সাথে খেয়াল নাই, আমি মেহমানদারি দিছি, খাইলে খাবে না খালি না খাবে তার ব্যাপার, আমার বাসতে আমি খেয়ে নেই। ওনার খাইতে খাইতে যখন বাচ্চাদের রমক আধা পেট পরিমাণ খাওয়া হয়ে গেছে, ঘরের ভিতরে থেকে ওনার স্ত্রী সারা আলাইহিস সালাম ডেকে বলতেছেন, ইয়া খলিলাল্লাহ ইন্নাকা
ইন্নাকা তাকুলু ওয়া হুম লা ইয়াকুলুন আলা তারা। ওগো আল্লাহর খলিল, আপনার মেহমানরা তো খাচ্ছেন, আপনি তো খেয়ে নিয়ে যাচ্ছেন, একটুকু চোখ উঠে দেখবেন না তাদেরকে রুচি সম্মত হলো কি না হলো, কেন খাচ্ছেন না দেখবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম চোখ উঠে দেখে ওনটা খালি হাত দেয় আর হাত উঠায়, কিন্তু গোশত একটু ছেড়ে নাই, অবস্থা কমে নাই। এবার উনি আতঙ্কিত, লজ্জিত যে সম্ভবত রান্না ভালো হয় নাই। ও ভাই, তোমরা কেন খাচ্ছ না? কি খাবার খারাপ হয়েছে নাকি? কেন খাও না? দল নেতা জিবরিল আলাইহিস সালাম জবাব দিলেন, ইন্না লা নাকুলা ওয়া লা নাশরাবা। আমরা আপনার এমন মেহমান কোনোদিন, আজকে না শুধু আগেও কোনোদিন খাই নাই, পানও করি নাই, আজকেও খাবো না, পানও করব না, কোনোদিন খাবো না, পানও করব না। তাহলে জিবরিল ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ফামান আনতুম, তাহলে তোমরা কেমন মানুষ যে খাও না? এত বড় হইছো, কোনোদিন কিছু না খেয়ে কিভাবে বড় হয়ে গেলে? দল নেতা জিবরিল আলাইহিস সালাম জবাব দেন, লা তাহজান ওয়া লা তাখাফ, আনা জিবরাইল ওয়া হাযা মিকাইল ওয়া নাহনু মালাইকাতুল্লাহ। আমি জিবরাইল আর এই যে মিকাইল, আমরা দুইজন একসাথে আসছি, আমরা 10 জন সবাই ফেরেশতা। আর ফেরেশতাদের বৈশিষ্ট্য হলো লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু, লা ইয়ালিদু ওয়া লা ইউলাদু, লা ইয়াবুতু ওয়া লা ইয়াবুলু। খায় না, পান করে না, সজাগ হয় না, ঘুম যায় না, বাচ্চা কাচ্চা জন্ম দেয় না, নিজেরাও জন্ম নেয় না, পেশাব পায়খানা করে না। এটা হলো ফেরেশতা, তাই আমরা ফেরেশতা বিদায় খাই না। এখন কয় তাহলে আমারও ধোঁকা দিয়ে ভাবে কেন করলেন? ভাই ধোঁকা দেই নাই, আল্লাহ পাক আপনার গুণটারে পছন্দ করে আরো আপনার 2 দিন মেহমান বরাদ্দ নাই, কষ্ট হবে বিদায় আপনাকে খানা খাওয়ানোর জন্য আল্লাহ প্রসেস তৈরি করতে বলছে। কানা শেষ। এবার জিবরাইল বলতেছেন, আমরা একটু যাব লূত আলাইহিস সালামের কাছে। কয় কেন যাবেন? জিবরিল ইব্রাহিম আলাইহিস সালাম তো জানে, যে ভাই জিবরাইল, এই চেহারায় ওই গ্রামে ঢুকেন না। ও গ্রামের মানুষের স্বভাব হলো সুদর্শন যুবক পোলাপান দেখলে তাদের সাথে যৌন অন্যায় করে। আপনারা যে সাইজের যুবক, যে চেহারায় আসছেন, গেলি কিন্তু খালি হতে ফিরে আসতে পারবেন না, আপনারা যাইয়েন না। জিবরিল আলাইহিস সালাম কয়, আমরা ওই জন্য যাইতেছি না, আমরা যাইতেছি আকামের ধুলাই দেওয়ার জন্য, সাইজ করে ফিরস্তি। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কয়, তাহলে ওই কওমের মধ্যে তো আমার ভাগ্নে লূত আছে, সেও তো নবী, সে তো নবী, তাহলে গোষ্ঠী সহ্য মারলি তো আমার ভাগ্নেও মরে যাবে না, সে ভাগ্নের কি হবে না? কয় যে ভাগ্নের ব্যবস্থা যা করতে আমরা করবো না, ওই চিন্তা আপনার করা লাগবে না। লূত আলাইহিস হযরত জিবরিল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালাম 2 জন গেছে আর 8 জন উড়াইতেছে। এই 2 জন যখন লূত আলাইহিস সালামের বাড়ি সালাম দিয়ে ঢুকছে, লূত আলাইহিস সালামের গায়ে এরকম থরথর করে কাঁপতেছে। জিজ্ঞেস করছে, মানান তোমরা 2 জন কারা? আমরা 2 জন আপনার মেহমান। কতক্ষণ থাকবেন? থাকবো 1 রাত। তখন লূত আলাইহিস সালামের পরাণ আরো কাঁপতেছে, ও কপাল, এমন সুন্দর 2 জন যুবক আমার বাড়ির মেহমান, আজকে বাড়ির পর আসবে, তাদের পর অন্যায় হবে, তারা বেইজ্জত হয়ে যাবে, তারা এভাবে কষ্ট পেয়ে যাবে, আমি কিভাবে মুখ দেখাবো? লজ্জায় কাঁপতেছে। দ্রুত নিয়ে তাদেরকে খাস কামরার মধ্যে আটকাইছে। লূত আলাইহিস সালামের স্ত্রী একটা ছিল চরিত্রহীন, নষ্ট, ওইটা যে তার ভাইদেরকে দাওয়াত দিয়েছে, ভাই রে তোরা যা পছন্দ করিস এত এরকম জীবনে কোনোদিন দেখিস নাই, এমন 2 যুবক আইছে, আশ্চর্য হয়ে যাবি, তোরা তাড়াতাড়ি আয়। বুড়োর বাপ বলো না কোন পাশে লুকায় ফেলায় সেটি দিতে পারে, সরাই দিতে পারে, তোরা তাড়াতাড়ি আয়। বাইরা দল ধরে চলে আসছে, আইসে দেখে সত্যি এক অপূর্ব 2 যুবক। কোরআনের কিসসা আমি আয়াত পড়ছি না, শুধু তরজমা বলছি। আইসে দেখে যে অবস্থা অত্যন্ত বেগতিক, এত সুন্দর 2 যুবক, ওরা সহ্য করতে পারছে না। লূত আলাইহিস সালামের প্রস্তাব দিচ্ছে, আমাদের কাছে সবর্দ করো। লূত আলাইহিস সালাম বলে, ভাই রে বাপ রে, তোদের পায়ে ধরি মাপ চাই, আমার অনেকগুলো মেয়ে আছে, এক একজনের সাথে এক একটা মেয়ে বিয়ে করাই দেবো, তোরা আমার মেয়েদেরকে নিয়ে চলে যা, আমার এই সম্মানী মেহমানের গায়ে হাত দিস নে। ওরা কয়, জানো না আমরা মেয়ে পছন্দ করি না, আমরা ছেলেদের ভিতর দিয়ে এগুলো করে বেড়াই, কাজেই কোনো অবস্থায় আমরা শুনতে রাজি না, কোনো অবস্থায় মানতে রাজি না, কোনো রিকোয়েস্ট শুনতে রাজি না। লূত আলাইহিস সালাম এবার মেহমান 2 জনকে ডেকে নিয়ে কানে কানে বলতেছে, বাবা তোমরা বেড়ানোর জায়গা পালিয়ে না, জানো যে গোষ্ঠীর এই সবার কি বলি, তোমরা আমার বিপদের মধ্যে ফেলতে আইছো। জিবরিল আলাইহিস সালাম কানে কানে কয়, লা তাহজান ওয়া লা তাকাব, ভয় পেন না, টেনশন করেন না, আনা জিবরাইল ওয়া হাযা মিকাইল, দুনিয়ার জাগতিক অন্য গোলাপানের মতো না, আমি জিবরাইল আর এই যে মিকাইল। তখন একটা লম্বা শ্বাস ছেড়ে কয়, তাহলে বাঁচলাম, কারণ ফেরেশতার সাথে কাম করতে পারবা না। কয়, তাহলে কি জন্য আসছেন আপনারা? কয় যে আজকে রাতারাত সাইজ করবো। ওরাতে একটু দেরি হচ্ছে না, কি বলা যেতে পারে? আপনি যে বলেন তোমরা শেষ রাত্রে আইসো, মেহমানরা একটু টায়ার্ড হয়ে পড়ছে, দূরিতে এসে কষ্ট হয়ে গেছে, কিছুক্ষণ আরাম করুক, তারপরে তোমরা শেষ রাত্রে আইসো, এই বলে তাদেরকে সরাই দিয়েছে। ওরা বাড়ির পাশে পাহারা দিচ্ছে,
জিবরিল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালাম লূত আলাইহিস সালামকে বলতেছেন, আপনি আপনার পরিবার নিয়ে রাতারাত ছেড়ে যান, নইলে কিন্তু এদের সাথে ধরা খেয়ে যাবেন। কিভাবে যাব? এইভাবে যান, তবে যাওয়ার সময় পিছনের দিক কেউ ফিরে তাকাবেন না। যদি কেউ পিছনের দিক ফিরে তাকায় সে কিন্তু ধরা খেয়ে যাবে। লূত আলাইহিস সালাম পরিবারের সদস্যদেরকে বললেন, আমরা এভাবে বেরিয়ে যাব, কেউ ডানি তাকাবে না, শুধু সামনের দিকে নিচের দিক তাকায় বেরিয়ে যাবা, বিশেষ করে পিছনের দিক তাকাবে না। এই যখন নিষেধ করেছে, লূত আলাইহিস সালামের সেই বিয়াদব স্ত্রীটা উনি কয়, তাহলে আমি পিছনে তাকি, আমি একটু দেখবো কি হয়। বুড়োতে এরকম কইয়েই যাচ্ছে, বলেই যাচ্ছে, আজকে দেখবো পিছনে থাকলে কি হয়। উনি পিছনে থেকে যখন কওমের এরিয়া থেকে বেরোয় চলে গেছে লূত আলাইহিস সালামের পরিবার, ওইটা ছিল পিছনের দিক কার মোড়ায় দেখে দেখি কি হয়। জিবরাইল কয়, তোরেই তো খুঁজতেছি, তুই তো গোয়েন্দাগিরি করছিস, মুসাদের সদস্য তুই, তোরে এই দরকার, তুই ওই উসামার কাছে খবর তুই পৌঁছেছিস, তুই ওয়াসিমের কাছে খবর তুই পৌঁছেছিস, তুই গোয়েন্দাগিরি তুই করিস, তোরেই লাগবে। চুলের ঝুটিটা ধরে টান দিয়ে এনে কওমের মধ্যে বসাইয়া পুরো এলাকার ভিতরে ডানা ঢুকাই দিয়া এই 80 মাইল জায়গাকে আকাশে উঠাই নিয়ে গেছে দুইজনে। আসমানে চরম মেঘ দিয়ে সবগুলোকে ধ্বংস করে উল্টা ডাবায় দিয়েছে। আল্লাহ কিছুদিন আগে, বছরের 2 বছর আগে আমার বাংলাদেশের জাতীয় সংসদে নাকি এই ট্রান্সজেন্ডারি, এই সমকামিতাকে সাংবিধানিক ভাবে অনুমোদন দেওয়ার চেষ্টা চালাইতেছিল। আখুদা বন্দে কে হাঙ্গামে সাহার করদে কওমে লূত রাজের জবর। যে আল্লাহ পাক কওমে লূতকে এরকম করেছে, সেই আল্লাহ পাক এই কওমরে করতে পারে কি পারে না? করছে কি করে নাই তা আমি বলতে চাইতেছি না। আল্লাহ পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আল্লাহ পাক করিয়ে দেখায়, আল্লাহ পাক করতে পারে, এটা আল্লাহ পাকের ক্ষমতা। আল্লাহকে সিরু ফিলার দূরে দেখো, এগুলো থেকে শিক্ষা গ্রহণ করো। ও দোস্ত, আমার যুবকরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, মাদ্রাসার ছেলেরা পর্যন্ত শিক্ষা সফরে যায়। কোন জায়গা যাও শিক্ষা সফরে? কক্সবাজার যাও, কুয়াকাটা যাও, আমাদের পাশে সুন্দরবন আছে, করমজল, সেখানে অনেকে যায় দেখেছি। এরপরে এপাশে জাফলং, জন্তাপুর, তামাবিল বর্ডারে যায়, বিভিন্ন পার্কে যাও শিক্ষা সফরে। কোন পার্কে যে কি শিখে আসে আমার জানা নাই। আজকে আসার সময় সরোয়ার্দী উদ্যানের মধ্যে দেখলাম দুইজন গাছতলা বসে বসে সুরো ফাতে মস্ক করতেছে, তসবিহ টিপতেছে, আল্লাহ করতেছে। কক্সবাজার, কুয়াকাটার শিকার কি আছে আমি জানি। যদি শিক্ষা সফর বলতে হয় তাহলে 3টে সফরের নাম শিক্ষা সফর। একটা হলো বর্তমানে রানীগঞ্জের, তার নাম দাওয়াতে তাবলীগের সফর। কতটা? উঠতে শিখায়, বসতে শিখায়, খাইতে শিখায়, শুইতে শিখায়, হাঁটা শিখায়, চলা শিখায়, পায়খানা শিখায়, পেশাব শিখায়, ডেরা শিখায়, কুলুপ শিখায়, মেশাব শিখায়, দস্তারখান শিখায়, ফরজ শিখায়, ওয়াজিব শিখায়, সুন্নত শিখায়, কথা বলা শিখায়, শোয়া পর্যন্ত শিখায়। শিখায় কি শিখায় না? বাড়ি আছেন, নিজের 7 ফুট 6 ফুট কাটে, একা এক রুমের মধ্যে শুয়ে রয়েছেন, খাটের উপরে, কেউ আপনার পাশে নাই, ইচ্ছে মতো ঘুমাচ্ছেন। কখনো লুঙ্গি গলায় যে পেস্তিছে, প্যান্ট পরা থাকলে সকালবেলা খাটের নিচ থেকে প্যান্ট তালাশ করে নেওয়া লাগে। কোরআন বলে ঘুমাচ্ছেন, একবার শীতে, একবার উবুর, একবার কায়তে, যেরকম খুশি সেরকম। উত্তর দিক মাথা দিয়ে শুয়েছেন, সকালবেলা উঠে দেখেন যে মাথা পশ্চিম দিক। কেউ আপনারা টেকায় না। তবলিগে গেলে, মসজিদে গেলে, এবার এরকম শুইলে আমির সাহেব হাতে ধরে শিখায় দেয়, আপনার পিরাই দেখি লুঙ্গি গলার দ্বারা চলে যায়। আরে নিজের ঘরের মধ্যে ল্যাংটায় শুয়ে থাকলে কি হবে? আল্লাহর ঘরের মধ্যে ল্যাংটায় সুতি নাই, তাহলে কি করা যায়? মাথায় সুতো দিয়ে পেঁচাবেন, নিচে তলে গিরে দিয়ে শোবেন। এই শোয়াটাও তবলিগে গেলে শিখায়। কতবার ঢিলা ব্যবহার করছেন? ঢিলা ব্যবহার করা সুন্নাত। লুঙ্গির তেল যে ঢিলা ধরছে এই পর্যন্ত ওই বসতে সব দেখা যাচ্ছে। ওলাপান হাতে তালি দেখায়, দাদারে দিয়ে ফেলাইছি। এই ঢিলা ধরাও শেখেন নাই, জানতেন না। তবলিগে গেলে শিক্ষা দেয় কি দেয় না? নামাজের ফরজ 13টা, ওযুর ফরজ 4টা, ওযু ভাঙার কারণ 7টা, জীবনেও জানতেন না। গোসলের ফরজ 3টা, এটাও জানতেন না। নামাজের ওয়াজিব 14টা জানতেন না। নামাজ ভাঙার কারণ 19টা জানতেন না। নামাজের ভিতরে 28টা সুন্নতে মুআক্কাদা আছে জানতেন না। এই সবগুলো তবলিগে শিখায়। হাঁটতে চলতে সর্বাবস্থা শিখায়। বেশ কয়েক বছর আগে আমার একজন ড্রাইভার ছিল, একজন দারোগা, রিটায়ার্ড দারোগা। এই দারোগারে নিয়ে আমি এই পাশে কোন জায়গায় যেন মোটর সাইকেলে এসি মাহফিলি, ইস্তেমার মাঠের পশ্চিম পাশে তো কামারপাড়া। ওই কামারপাড়ার ওই রাস্তাটা সবসময় বিজি, আইজও বিজি দেখে আসি। ওই জায়গা খুব ব্যস্ত রাস্তা, জ্যাম হয়ে গেছে। তো ড্রাইভার মোটর সাইকেল, উনি তো পুলিশ ছিল, ডান দিক দিয়ে ঢুকে দিচ্ছে।
ওই জায়গায় 4-5 জন পুলিশ ট্রাফিক ছিল, তারা দৌড়ে এসে হ্যান্ডেল ধরে বসে, রাস্তায় থাকেন না, বাংলাদেশের রুট ছেড়েন না, ঢুকে দেন, আমরা ঝামেলা বাধা। দারোগা সাহেব বলছে, ভাই আমি পুলিশের লোক। বলি একটু থেমে গেছে, না আমি পুলিশের লোকই, আপনি যদি না বলেন তাহলে সাধারণ পাবলিক কি বলবে? এত বড় জামের মধ্যে দিয়ে যেদিক পাচ্ছি সেদিক ঢুকছে। না না না, বাংলাদেশের রুট বাম দিক দিয়ে চালাবে, তাহলে শৃঙ্খলা ঠিক থাকবে। 15-16 দিন পরে ইস্তেমায় আইছি, ইস্তেমার মাঠের ভিতরে দেখি সেই পুলিশ গলির মধ্যে দিয়ে ডিউটি করতেছে। ওই পুলিশ ওই জারের রাস্তা দেখছিলাম, সে এদিন আমাকে বাম দিক দিয়ে রাস্তা চিনিয়েছে। আজকে ইস্তেমার মাঠে দাঁড়াইয়া উনি আমাকে বলতেছে, সবাইকে বলছে, ভাই ডানি ডানি চলি, জিকির ফিকিরে চলি, ডানি ডানি চলি, জিকির ফিকিরে চলি। আমি ওনাদের চিনে ফেলাইছি, আমি বললাম, ভাই আপনি ওই জায়গার ওই যে কামারপাড়া সেই পুলিশ না? তো সেদিন যে আমাকে বলেন বামে বামে চলি, রুট সিনে চলি, বামে বামে চলি, রুট সিনে, আজকে ডানি ডানি বলছে এই জাগার বরকত। শিখানো লাগে না, এ জায়গা আসলে এমনি মুখ বের হয়, কথা ঠিক না? ওর নাম হলো শিক্ষা সফর। তুমি যে শিক্ষা সফরে যাও কি করো সবই আমি জানি। আমাদের ওই পাশে খুলনা যাইতে, ঢাকা মার রুট দিয়ে খুলনা যাইতে একটা স্ট্যান্ড, একটা জায়গা আছে ভাঙ্গার মোড়, যারা ওদিক গেছে তারা জানে। খুব আলিশান একটা ফ্লাইওভার মোড় বানাইছে ওই ভাঙ্গার মোড়। আমি সে সময় গাড়ি নেই, ওই জায়গায় এসে দাঁড়াইছি মাহফিল করে, সকালবেলা যাব, কম্পোর্ট লাইনের সাথে যোগাযোগ করে তারা আসবে, আমার নিয়ে যাবে। এর মধ্যে দেখি কুয়াকাটা থেকে 2 গাড়ি যাত্রী এসে ওখানে নামাই দিচ্ছে। নামাই দেওয়ার পরে লং জার্নি করে আসছে, যার যার নামিয়ে যেদিক খুশি সেদিক বসে গেছে, কেউ বসে, কেউ দাঁড়ানো, বেশিরভাগই দাঁড়ানো খারাপ। এরপরে কামকাজ সারি টেরে যার যার জোড়া জোড়া ধরে সারখা থেকে চলে গেছে। বুড়ো বুড়ো সব দাঁড়ায় পেশা, একজন মানুষ কারি দাঁড়িয়ে এলাম, মৌলবী হুজুর স্যার, উনি বসে পেশা করছে। আর খোসা খোসা দাঁড়িয়ে এলাম, 12 নাই পাকি গেছে দাঁড়িয়ে। এই লোকে আর কিবলা মুখিয়ে দাঁড়ায় গেছে, দাঁড়ায় পেশা করছে। আমি তো এইগুলোই খুঁজি। বসে যে পেশাব করছে সে উঠে আসার পরে বললাম, আপনারা কারা করতে গেছেন? আমরা হাই স্কুলের স্টাফ, রাজবাড়ি থেকে আসছি, কুয়াকাটা গেছিলাম শিক্ষা সফরে, সেখান থেকে আসতেছি, লং জার্নি করে এসে কষ্ট হয়ে গেছে, ছেলে মেয়ের একটু হাত ছাড়ানোর জন্য, হাত পা ছাড়ানোর জন্য নামাই দিছি। আমি বললাম যে যা করলেন তো দেখলাম, এই যে বুড়ো দাঁড়ায় দাঁড়ায় মূর্তিছে, ওই ডেকিটা শুনে লাভ নাই। আমি শুনে লাভ, আমার তো ওই লাভেরই তো দরকার। ওই ডেকিটা ওটা আমাকে হেড সার, ওইটা ওনাকে স্কুলে থাকা অবস্থায় দাঁড়াইয়ে পেশাব করা শিখাতে পারে না, তাই শিখাতে গেছে সফরে। এর নাম হলো শিক্ষা সফর। হাজার হাজার প্রমাণ আছে, তোমরা তো পয়সা খরচ করে যাও, আমার সেখানে যদি 1 পয়সা খরচ করা লাগে না, আরো যে লাখখানিক কামাই করে আসি। সব দেখছি কোন জায়গায় কি শিক্ষা আছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সফরের নাম শিক্ষা সফর। 6 লক্ষ বনী ইসরায়েল বয়ান করতেছে। মূসা আলাইহিস সালাম বহুত বড় আলেম, তো এক তো রাসূল, তাওরাতের হাফেজ, তাওরাতের আয়াত 10 লক্ষ আয়াতের হাফেজ। যখন বয়ান করতেছে মুখে ফেনা উঠে যাচ্ছে, একের পর এক আয়াত আসতেছে, তার বয়ান করতেছে, একের পর এক আয়াত তাওহীদ সাহেবের মতো বেধড়ক বয়ান করে যাচ্ছে। তো এই বয়ানের ফাঁকে উম্মত একজন বলতেছে, মানে উনিও জজবা এসে গেছে, বলতেছে, ইয়া মূসা মান হুয়া আলামু ফিদ দুনিয়া মা আল্লাহ, ওগো আল্লাহর নবী মূসা, আল্লাহর দুনিয়ার সবচেয়ে বড় আলেম কে? মূসা আলাইহিস সালাম ওই জজবায় কই ফেলাইছে, আনা আলামু ফিদ দুনিয়া মা আল্লাহ, আল্লাহর দুনিয়ার সবচেয়ে বড় আলেম আমি। আল্লাহ কয়, মূসা কথা ঠিক, কিন্তু তুমি ওইভাবে নিজের দিকে নিজে কইলা, এইটা আমার পছন্দ হয়নি। তুমি একটু কইতে যে আল্লাহ ভালো জানে কিনা, তাহলে আমি সার্টিফিকেটে সই করে দিতাম তুমি বড় আলেম। এই যে তাহলে মূসা আলাইহিস সালাম জম্মের একটা ভুল করে ফেলেছে না? আমাদের দেশে ইসলামী একদল তারা কয় যে মূসা আলাইহিস সালাম এত বড় ভুল করতে পারে, আমি সাধারণ মানুষই করবো না কেন? এইগুলো নিজের ভুলটাকে দলিল মুদাল্লাল বানায়, সহি বানায়, এই কারণেই বাদ পড়ে যায়। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফেররা এসে জিজ্ঞেস করছে, হুজুর 3টে প্রশ্নের জবাব দিতে পারলে আপনাকে নবী বলে মানবো। বলো কি? কয় কি রূহ কি জিনিস, ইস্কান্দার জুলকারনাইন কে, আর আসহাবে কাহাফ কারা? হুজুর তখন জানেন না, এটা 3টেই জানেন না। হুজুরের বিশ্বাস যে কাল জিবরাইল আসবে বলে দেবে। হুজুর বললেন যে আগামীকাল বলবো। ফাঁকে হুজুর ইনশাআল্লাহ কইতে মনে নেই। আগামীকাল এসে কও মুহাম্মদ। হুজুর বললেন যে আজকে তো সন্ধ্যা হয়ে গেছে, কালকে কব। হুজুরের আশা যে কাল জিবরাইল আসবে, কাল শুনি বলবে। এমন করে কাল করতে করতে 30 দিন হয়ে গেছে, ওই বন্ধ, জিবরাইল আসে না। চেহারা লাল হয়ে গেছে, গলা ফুলে গেছে, চতুর্দিকে
প্রচার শুরু হয়ে গেছে, মোহাম্মদ দুকাবাজ, মোহাম্মদ মিথ্যাবাদী। একটু জেন পরির আসরে দুই এক কথা কয়, সে জেন আসা বন্ধ হয়ে গেছে, মোহাম্মদ মুবা হয়ে গেছে। 30 দিন পরে আল্লাহ পাক যখন নবীর অবস্থা খারাপ দেখছেন, জিবরিলকে পাঠাতে, যাও যে শিখিয়ে দাও। 3টে জবাবই শিখিয়ে দিয়েছে, সাথে বলে দিয়েছে আর জীবনে যেন এরকম না হয়। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আগামীকাল ভাই একটু পরে কি করবা না করবা, এ ব্যাপারে তুমি নিজের পর নিজের দিকে নিবা না, এটা আল্লাহর কাছে ছেড়ে দিবা। বলার সঙ্গে সঙ্গে বলবা ইনশাআল্লাহ আগামীকাল বলবো, ইনশাআল্লাহ একটু পরে যাব, ইনশাআল্লাহ খাবো, ইনশাআল্লাহ দেব, ইনশাআল্লাহ টাকা দেব, সব জায়গায় ইনশাআল্লাহ বলবা। যদি ইনশাআল্লাহ না বলো তাহলে জিম্মাদারি নিজের দিকে চলে যায়, আর কোনো কাজ তুমি করতে পারবা না যদি আল্লাহ না চায়। একজনে গাই কিনবে, গাই দোয়া গাই নিয়ে যাতে দুধ খাওয়া যায়, তো টাকা পয়সা বুঝাইয়া বউরের কাছে যে তুমি আড়ি বাতিল কিনে রাখো যাতে আর নিয়ে দোয়ানো যায়, আমি গাই কিনে নিয়ে আসতেছি। বউ কয় যে তুমি একটু ইনশাআল্লাহ কও। গাই কিনতে যাবে, আটে বহু চোর শাসর আছে, গুন্ডো টাকা চলে নিয়ে গেলে সে কিনবা, আর কি বলবো, বলো যে ইনশাআল্লাহ গাই কিনবো। ও কাছে আরে আমার টাকাতে আমি গাই কিনবো, ইনশাআল্লাহ কি আছে। আর টাকা রাখছি কোন জায়গা জানো, লুঙ্গির নিচে পায়জামার তলে জাঙ্গিরা নিচের পকেটে রাখিয়া টেপ মারিয়ে দিচ্ছে। চোরের বাবার ক্ষমতা নাই অর্ধরাত দেয়া। আজকে আগে ঘরে করলে আজকে ইনশাল্লাহ বলবো না, চলিয়ে গেছে গাদ্দারি। যাই হাটে যে গায়ে একটা দাম দর ঠিক করে রেডি করছে, টাকা দেবে, এর মধ্যে হাতের এই জায়গা গোবর মাখানো, ওই গুন্ডোরা মারা গেছে। পকেটে হাত দিতে কাকা পকেটে আপনার হাতে দি গোবর, অবস্থা পকেট নষ্ট, আসেন হাত ধোয়াই দিন। 10-12 জন ধরিয়ে নিয়ে টিউবওয়েলের দ্বারা হাত ধোয়াতে, যে একজন কল চাপ দিচ্ছে, 2 জনে ধোয়াই দিচ্ছে, কয়জনে গিরিয়ে ধরছে, একজন চন্দ্র অপারেশন করে নিয়ে গেছে। আটটা দিয়ে পকেটে হাত দিছে, হাত মারে ছেড়ে গেছে, টানে চাইনি না। এখন তো লজ্জা করি, গায়ে এলার কেছে ভাই তোমার গায়ে বেশি হলো, আমার কিনে না, সে টাকা সরে নিয়ে গেছে। বাড়ার টাকাও নাই, সে 20-30 কিলোমিটার আইটি আসতে আসতে রাত বেজে গেছে 11টা-12টা রাত্রি। এসে দরজায় আস্তে আস্তে খটখটি দিচ্ছে, নক করতেছে। বউ কাজে কে? ইনশাআল্লাহ আমি। গাই কো? ইনশাআল্লাহ কিনি নেই। কেন না ইনশাআল্লাহ টাকা চলে গেছে, এখন ইনশাআল্লাহ শিখিস। সময় মতো কলামে ইনশাআল্লাহ কয়ে যাচ্ছি, তুমি তো গাদ্দারি, আমার টাকা নেয় কে? ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। 1 সেকেন্ড পরেও যা বলবো আর করবো, সে ব্যাপারে আল্লাহর কাছে জিম্মাদারি ছেড়ে দিবেন। ইনশাআল্লাহ বলবো, ইনশাআল্লাহ করবো, ইনশাআল্লাহ যাবো। কথা গান ঠিক না? আল্লাহু আকবার। ও দোস্ত, আমার নবী ইনশাআল্লাহ বলতে ভুলে যায়, আল্লাহ পাক তাকে শিক্ষা দেওয়ার জন্য 30 দিন ওহি বন্ধু। এই ভুলকে আমরা নবীর ভুল ধরবো না, এটা আল্লাহ পাক শরীয়তের একটা বিশেষ বিষয়কে উম্মতের ভিতরে মজবুতির সাথে বাস্তবায়ন করার জন্য একটা ঘটনার প্রেক্ষিতে ঘটনা ঘটায় থাকেন। মুসা আলাইহিস সালাম বলেছেন, আমি বড় আলেম। আল্লাহ পাক বলেন, মুসা তোমার বাচন ভঙ্গিটা সুন্দর হয় নাই, বিদায় তোমাকে একটা শিক্ষা সফরে যেতে হবে। ওই সফরে গেলে তুমি বুঝবা সবচেয়ে বড় আলেম কাকে বলে। কোন জায়গা যাবো? আল্লাহ কায় মাজমাল বাহরাইন, 2 সাগরের মিলন স্থানে যাইবা। ওই জায়গাতে দেখবা দরবেশ বসা আছে, দরবেশের সাথে সাক্ষাৎ করে কিছুক্ষণ ঘুরলে তুমি বুঝবা বড় আলেম কাকে বলে। যাও সফরে যাও। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ একা যাবো না, সফরে করে নেব। আল্লাহ কায় সফর সঙ্গী সাথে রাখা নবীদের সুন্নাত। তোমার আগের সব নবী সফর সঙ্গী নিয়ে ঘুরতেন, তুমি একা যেও না। পরবর্তীতে তিনি নবী হয়েছিলেন, এমন একজন খাদেমকে উনি সঙ্গী বানাইলেন, নাম তার ইউসা ইবনে নূন আলাইহিস সালাম। সফরে সরুসামান ব্যাগ করে নিয়ে আল্লাহর অর্ডারে একটা ভাজা মাছ, একটা মাছ ভুনা কইরা ব্যাগের মধ্যে রাখছে, সফরে রওনা দিছে। এবার ইউসা ইবনে নূনকে বলছে, বাবা আর কোন মাছ যেমন তেমন এই মাছটার দিক খেয়াল রাখবি। মাছটা যে জায়গা যে পানির মধ্যে তাজা হয়ে চলে যাবে জীবিত হইয়া, ওই জায়গা কিন্তু আমাদের সফরের কার্যক্রম শুরু হবে, এদিক খেয়াল রাখিস। সফরে যাইতে যাইতে এক জায়গাতে ক্লান্ত হয়ে গেছে, বিছনা বিছাইয়া পাথর একটা মাথার নিচে দিয়ে বালিশ বানাইয়া 2 জনে ঘুমায় গেছে। ঘুম থেকে উঠে আবার কত দূর গেছে, যাওয়ার পরে এবার ক্লান্ত হয়ে গেছে। কি মুসা আলাইহিস সালাম যুবকরে বলতেছে, খাবার কি আছে বাবা? ব্যাগ খুলতো, দেখ কি দেখি খাবার আছে, খেজুর রুটি মুটি একটু খাই। দস্তারখান বিছাই ব্যাগ খুলছে, খুলে দেখে খাবারের সব কিছু আছে, কিন্তু সে ভাজা মাছ নাই।
মুসা আলাইহিস সালাম কইছে মাছ খাইছিস কেন? তোর কইছিল মাছ খাওয়া যাবে না। এই মাছ কি হলো? কয় যে হুজুর মাছ আমি খাইনি। তো গেল কোন জায়গা? মানসানি হুইল্লা শয়তানান কুরা, মাছটা কোন জায়গা কিভাবে হারাই গেছে দেখার দায়িত্ব তো আমার ছিল, কিন্তু শয়তানে ভুল হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম কয় তাড়াতাড়ি খা, যাই খাইলে এবার মাছের খোঁজে যাইতে হবে। মরুভূমির বালুর উপর দিয়ে পায়ে কেটে গেছে, পায়ের কদমে কদমে ফিরে আইসা মাছ যে জায়গাটা ঘুমাইছিলেন ওই জায়গায় সাগরের পাড়ে ছিলেন, সেখান থেকে সাগরের মধ্যে মাছ ঢুকে গেছে। মাছ তাজা হইয়া পানির মধ্যে ঢুকছে, মাছ ঢুকছে তো পানি ফাঁকা হয়ে গেছে। আরে মাছ তাজা মাছও পানির মধ্যে দিয়ে চলে, এক জায়গা থেকে আর এক জায়গায় চলে গেলে পিছনে ফাঁকা হয়ে থাকে না, পানি মিশে যায়। কিন্তু এই মাছটা আল্লাহর কুদরত, মুসা আলাইহিস সালামের মুজিজা। মাছটা পানির মধ্যে জীবিত হয়ে চলে গেছে কিন্তু পানি মিশে নাই। তাফসীরে দুই রকম পাওয়া যায়। ওই সুরঙ্গ হইতে পারে মাছটা পানির মধ্যে ঢুকে গেছে, ওর মুখের উপরে একটা লোকের সাথে সাক্ষাৎ, অথবা সুরঙ্গ দিয়ে মুসা আলাইহিস সালাম সাগরের তলদেশে হেঁটে চলে গেছে। ওই জায়গায় যে দেখে সাগরের তলদেশে পাগড়ি পরা একজন মুরব্বী বসা। আসসালামু আলাইকুম আনতা ইয়া শাইখ। মুসা আলাইহিস সালাম সালাম দিয়ে আপনি কে? মুরব্বী জবাব দিলেন আনা খাজির আলাইহিস সালাম। আনা খাজির, খাজির বা খিজির দুই রকমই যায়। আমি খিজির। অমানন্ত আপনি কে? আনা মুসা বনি ইসরাইল, আমি বনি ইসরাইলের নবী মুসা। এই পরিচয় হওয়ার পরে দুইজন সেখান থেকে বেরিয়ে আসছে সাগরের পাড়ে। আসার পরে মুসা আলাইহিস সালাম বলছেন আমি আপনার সাথে কিছু সময় থাকতে চাই, কিছুক্ষণ থাকতে চাই। খিজির আলাইহিস সালাম বললেন ও মুসা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমার সাথে তুমি ধৈর্যের সাথে থাকতে পারবে না, আমার সাথে বললে অনেক উদ্ভট ঘটনা ঘটবে, তুমি সহ্য করতে থাকতে পারবে না। মুসা আলাইহিস সালাম বললেন ইনশাআল্লাহ পারবো। তাই চলো যাই। সাগরের পাড় দিয়ে কদ্দুর হাইটা, এরপরে সাগরের থেকে একটা শাখা নদী একদিক ঢুকছে, ওই শাখা নদীটা পার হইতে হবে, শাখা নদী পার হইতে হবে। খেয়া নৌকার কাছে যখন গেছে, আপনাদের যে খেয়া বলে না গুদারা বলে জানি না, খেয়া নৌকার কাছে যখন গেছে খেয়াওয়ালা দেখে দুইজন বুজুর্গকে দেখে বলছেন বাইরে আপ সবাই টাকা দেবে, আপনারা দুইজন খালি দিতে পারবেন না। ঠিক আছে যদি না আনেন তো বেশি। নৌকায় দুইজনটা উঠে এনেছে, আরো লোকজন নৌকায় বসা আছে। নৌকার ভিতরে যাইয়া মাছ নদীতে যাইয়া দেখে একটা পাখিতে পানির মধ্যে মুখ দিয়া এক ফোঁটা পানি পান করলো, আর তার ঠোঁট থেকে এক ফোঁটা পানি পড়ে গেছে। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন ভাই মুসা দেখেছেন পাখিটা কি করলো? ভাই দেখলাম তো পানি পান করলো। কতটুক পান করলো? আনুমানিক এক ফোঁটা পড়ে গেছে। কতটুক ঠোঁট থেকে? আর এক ফোঁটা হবে। এবার মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলছেন ভাই মুসা বলেন তো এই পাখিটা যে এক ফোঁটা পানি পান করেছে সাগর থেকে, এই গোটা সাগরের থেকে কয় হাত পরিমাণ পানি কমে যাইতে পারে? তাতে এক ফোঁটা খাইছে, তাতে কয়েক কমে। মুসা আলাইহিস সালামকে আমি আগে তেই টের পাইছিলাম, আপনার সাথে আমার তা হবে না। কি তো গোলা বানো তো জিজ্ঞেস করে না, এত বড় সাগরের থেকে এক ফোঁটা পানি খাইছে পাখিটি, তাই আমার মাঝে দিতে হবে কর্তব্য করছে। খিজির আলাইহিস সালাম বলেন এই সফরের নাম হলো শিক্ষা সফর, আপনার শিখতে হবে। একটা কথা দিলাম না, প্রত্যেকটা কথার মধ্যে শিক্ষা আছে। ও মুসা তুমি তোমার মাহফিলের মধ্যে বলেছিলে আমি সারা দুনিয়ার সবচেয়ে বড় আলেম, তোমার এলেম অনেক বেশি বলে তোমার মনের মধ্যে একটা কল্পনা ছিল। আমাকে আল্লাহ তাআলা তোমারে বোঝানোর জন্য এই ঘটনাটা তোমার কাছে জিজ্ঞেস করতে বলছে। ভাই বলুন খিজির তাহলে তরজমা কি? ভাই মুসা ওই পাখিটা যতটুক পানি পান করেছে অতটুক পানি পরিমাণ তোমার এলেম, আর ঠোঁট থেকে যতটুক পানি পড়ে গেছে অতটুক পরিমাণ আমার এলেম, আর গোটা সাগর সমুদ্র সারা দুনিয়ার পানি যত আছে অত পরিমাণ আমার আর তোমার আল্লাহর এলেম। এবার বলো তুমি কতটুক বড় আলেম? মুসা আলাইহিস সালাম খাইয়ে গেছে, চুপ করে গেছে, ধরা খাইছি খাই যাবো। আল্লাহু আকবার, আদবের সাথে ভদ্রতার সাথে চলতেছে। এবার মাঝ নদীতে যে জায়গা পানি বড় গোলা পাক খায়, ওর মধ্যে নৌকা গেলে নৌকারে টানতে না সাগরের তল পর্যন্ত নিয়ে যেতে পারে এমন ভয়াবহ পাক গুলা। ওই জায়গা যখন নৌকাটা গেছে, নৌকাটা ঘুরে ঘুরে বাপ, ইতিমধ্যে সবাই তো দোয়া কালাম পড়া শুরু করে দিয়েছে, মনে হয় বাঁচলাম না। খিজির আলাইহিস সালাম নৌকার ভিতরে একটা কুড়াল পাইয়া কুড়ালটা ধরে নৌকার পাশে একটা সাইডে বাড়ি দিয়া একটা তক্তাও খুলে ফেলাইছে। সবাই তো চিল্লাচ্ছে ওরে সর্বনাশ করছে, এমনি ডুবে যাওয়ার মতো বাবা আমার ওই যে কোন জায়গাতে তক্তাটা খুলে ফেলাইছে, সবাই চিল্লাচ্ছে। মুসা আলাইহিস সালাম বললেন এটা কি ভালো কাজ করছেন? এ কি এলেন
খিজির আলাইহিস সালাম বলেন আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, বলছিলাম না তুমি আমার সাথে থাকতে পারবে না, খালি কোনো কথা কও। মুসা আলাইহিস সালাম কে আরে ভাই তাতে ভুলে গেছে যে কব না কিছু, তো আমার তো মনে নাই। এবার ভুলের মধ্যে দিয়ে চলে গেছে, তবে ব্যাখ্যা দেয় না কেন ভাঙছে। পার হয়ে উপর দেয়া কত দূর হাঁটার পরে দেখে এক জায়গায় ছোট ছোট নাবালেক শিশু বাচ্চারা খেলাধুলা করতেছে। এর মধ্যে আমরা যাইয়ে পৌঁছাইয়া কোনো কথাবার্তা না বলে 6 থেকে 7 বছরের একটা ছেলে বাচ্চা ওইটা ঠ্যাং ধরে খিজির আলাইহিস সালাম পা ধরে গাছের সাথে বাড়ি দিয়ে মাথাটা ফাটাই ফেলাইছে, ওয়ালের সাথে বাড়ি দিয়ে মাথাটা ফাটাই ফেলাইছে। শিশুরা শহীদ হয়ে গেছে, মারা গেছে। মুসা আলাইহিস সালাম কেন সহ্য করা মানুষ নাকি? হ্যাঁ, আজরাইল আলাইহিস সালাম এসে সামনে বসে কয় কি, ইয়া মুসা জিতুকা লিয়া নাখুযা রূহাক, মানুষের রূপ ধারণ করে, বুখারী শরীফের হাদিস। আজরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে পরিচয় না দিয়ে সামনে এসে কয় মুসা আমি তোমার জান নিতে এসেছি। ফাজারা ওয়ালাইনি, সাথে সাথে বক্তব্য মেরে দিতে চোখ ধরে। আজরাইলের চোখটা কানাই নিয়েছে, চোখ ঠাইসে ধরে চলে গেছে আল্লাহর কাছে। আল্লাহর কাছে ক্ষমা বালুকা ইয়া মালাকাল মউত। আজরাইল কি হয়েছে? চোখ ধরে আল্লাহ মুসা এত মানুষ মারলাম, সারা দুনিয়া বাইরে সাফ করে ফেলা দিন, কোনো জায়গায় মাইক খাই নেই। আজকে মুসার ঘটনা ঘটি আল্লাহ খায় যাও একটু শুনে আসো, মারলো যে কইলে তো যা লাগে, লোকটা ভীষণ মিজাজি, সেখানে আর এক ঘুষি দিলে জিব্রাইল দিয়ে পাঠালি বলে। জিব্রাইল যে কয় ভাই মুসা আজরাইল দিয়ে মারলেন কেন? কয় না হতেই পারে না, এই যে টোকে যারা মারছেন শেখে যাচ্ছেন হয়তো দুনিয়া ভরে শত্রু আমার, আরে সামনের পর এক শত্রু এসে জান দিতে তো এক কিলতে ছাড়িয়ে দিছি, তো মেরিয়ে গেল তোমার এমন মিজাজি মানুষের সামনে যদি এই ঘটনা ঘটে চুপ করে থাকতে পারে? একেবারে অনার্থক ছেলেটারে মারছেন, কোন অপরাধ ছাড়াই, যে কি ভালো কাজ করছেন। আবার তা বলছিলাম না তুমি সাথে থাকতে পারবা না। এবার মুসা আলাইহিস সালামটা ফিরে যদি কোনো ঘটনা ঘটে, আমি এমনি থাকবো না, এই উল্টো পাল্টা ওর বার্তা শুনতে গেলে দোষ হয়ে যাবে। সামনে কদ্দুর আগাইয়া ক্লান্ত হয়ে গেছে, হাঁটতে হাঁটতে সারা গ্রাম বলে এবার বাড়ি বাড়ি চাইছে, খাবার চাইছে, আমাকে একটু খাবার দেন, আমাদের কিছু খাবার দেন। কোনো বাড়িতে এক গ্লাস পানিও দেয়নি। ক্ষুধার যন্ত্রণায় তৈ তৈ পেট, গাছতলা দুইজন বসে বিশ্রাম নিচ্ছে। ইতিমধ্যে দেখে ওই গাছের পাশে ওই এলাকায় একটা বড় বিল্ডিং, 150 হাত লম্বা, 50 হাত উঁচু, 30 হাত চওড়া, বিশাল বিল্ডিং। এই বিল্ডিংটা কায়তে পড়ে যায় ভাব, এক পাশ লেগে আছে আর এক পাশ পুরো প্রশাসন নিয়ে গেছে। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলছে ভাই যদি কিছু মনে না করেন তাহলে ধরেন আমরা বিল্ডিংটা ঠেলে সোজা হইলে দেই। এখন উনি তো আগেই বলে রাখছে এবার কোনো কথা করি থাকবে না, বড় ধৈর্যের সাথে কথা মতে বলবেই না। যাইয়া দুইজনে ধাক্কা মারছে, যদিও এত বড় বিল্ডিং কি দুইজনে ঠেলে সোজা আনা যায় নাকি? যে জামানার মানুষ যেমন ওই জামানার বিল্ডিং তেমন সোজা অতি কষ্ট সেরকম লাগে। তারপরও আল্লাহর কুদরত, মুসা আর খিজির আলাইহিস সালামের মুজিজায় ধাক্কা দিয়েছে, সোজা হয়ে গেছে। তবুও কষ্ট হয়েছে, আগে তো ক্ষুধা রয়েছে, আবার বিল্ডিং ঠেলা ঠেলি এখানে কষ্ট হয়ে যাচ্ছে। গাছতলা বসে আর একদিক মুখ ফিরে বলতেছে কি কামড় উঠছে আমাকে, তা তো রোজ বলতে পারি না। যে গ্রামের মানুষ একটু বাদ দিল না, তাকে দালান কেন সোজা উঠতে যাবো? তুমি আর আমার সাথে থাকতে পারবা না, ঘটনা হয়ে গেছে। তবে তুমি চলে যেও না, এই ব্যাখ্যা যদি না নিয়ে যাও জীবন ভরে আমার উপর অভিযোগ থাকবে যে আমি এরকম অন্যায় করি, আমি বুঝি এই জীবন ভরে করে বেড়াই। ব্যাখ্যা না নিয়ে গেলে তোমার আবার পর সন্দেহ থেকে যাবে। এবার কয় ঠিক আছে বলেন, নৌকো ভাঙ্গার কিচ্ছা কও। নৌকো ভাঙ্গার কিচ্ছা হলো আমরা যে নৌকায় পার করছিলাম, ওই নৌকাটা নিখুঁত নৌকা, ভালো নৌকা, নতুন নৌকা। নৌকার মালিক একজন গরিব মানুষ, আল্লাহওয়ালা, দিনদার, পরিবারের সদস্য সকলে আল্লাহওয়ালা, তাহাজ্জুদ গুজার। ওই লোকটার জীবিকা নির্বাহের একমাত্র উপকরণ নৌকা খান। তাই দেখিয়া ভাইয়া ভাইয়া মানুষের কাছ থেকে 2 পয়সা নিয়ে সংসার চালায়, ছেলে পেলেগুলো মাদ্রাসায় পড়ে, দিনদার। যদি ওই নৌকাটা আল্লাহু আকবার আমরা এভাবে পার হয়ে নেমে যাওয়ার পরে একজন জালেম বাচ্চা আসতেছে, আল্লাহ আমাকে জানাই দিয়েছে, ওই জালেম বাচ্চার স্বভাব হলো
নিখুঁত নৌকা পালে বা নিখুঁত কোনো মালকের কাছে পাইলে ওইটা চিন্তাই করে কেড়ে নিয়ে যায়। এইটা জালেম বাদশার স্বভাব। বাইরে আমরা নেমে যাওয়ার পরে জালেম বাদশার নৌকা উঠবে, ওর নিখুঁত নৌকা পালে কেড়ে নিয়ে যাবে। একবার নিয়ে গেলে সে কোনোদিন লোক তাকে দেবে না। এই জন্য আল্লাহ পাক আমার ইশারা করছে, নৌকাখানের একটা তক্তা ভেঙে খুঁতো বানায় দাও। খুঁতো হইলে আর ওই লোককে বাদশা জালেম বাদশা নৌকা নেবে না। পরবর্তীতে একটা মিস্ত্রি দেন নৌকাখান সাইডে কাজে লাগাতে পারবে। এই জন্য আমি নৌকাখান ভাঙ্গে মালিকের হাতে রাখার ব্যবস্থা করছি। বলো মুসাইদে কি আমি অন্যায় করছি? আমি তো এই জন্য নৌকো বলছি, কয় যে এরকম নৌকো পালিয়ে ভাঙবেন। ভাঙবো তো তুমি সাথে থাকলে তো ভাঙ্গারি কায়দায়। মুসা আলাইহিস সালাম একটা একটা করে শুনে আর কয় সুবহানাল্লাহ, কি এলেম বলে, এই এলেম তো আমার কোনোদিন নাই। কতক্ষণ ঠিক দিন না। ছেলেটারে মারলেন কেন? ছেলেটা মারার কারণ শোনো, ওই ছেলেটা ছোট নাবালেক বাচ্চা, এখনো মরে গেলে জান্নাতি, ওরে মেরে ফেললেও জান্নাতি, আর এমনি মরে গেলেও জান্নাতি নাবালেক। ওর আব্বা মা আল্লাহওয়ালা দিনদার মানুষ, তাদের নামে আল্লাহ জান্নাত বরাদ্দ করে রেখেছেন। ওর আব্বা মা বুজুর্গ মানুষ, কিন্তু ছেলেটা এখন নাবালেক আছে, ওর আমল নামা তৈরি হই নাই। ও যখন সাবালে যে বড় হবে, 16, 18, 20, 22, 25 বছর বয়স হবে, তখন ও মদ গাঁজা বা ফেন্সিডিল হিরোইনের কারবার করবে, জিনা ব্যভিচার অত্যাচার জুলুম ইত্যাদি করবে, হাজার হাজার অন্যায় করবে। আর আব্বা মা সেই সন্তানের টানে সন্তানের অন্যায়কে সমর্থন করতে যাইয়া তাদের আমল বাতিল হইয়া তার জান্নাতি আব্বা মার নাম কাইটা জাহান্নামে চলে যাবে। অথচ আল্লাহ পাকের শিরোধার্য সিদ্ধান্ত, তার আব্বা মাকে আল্লাহ জান্নাতে দেবেনি, সন্তানের কারণে যাতে জাহান্নামী না হয়। এই জন্য আল্লাহ বারে অর্ডার করছে, ওর ওই সন্তানটাকে মেরে দাও। তাই আমি তারে মেরে ফেলাইছি, তার আব্বা মার জান্নাত ঠিক রেখেছি। বলো মুসা আমি কি এই অন্যায় করছি? হুজুর সামনের দিক চলেন, এইরকম পোলাপান পালি বা ওই মেরে ফেলাই দেবো। তাফসীরে মারুফুল কুরআনের মধ্যে লেখে মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, দেখবেন সূরা কাহাফের এই জায়গার ব্যাখ্যায়, পরবর্তীতে ওই ছেলেটার আব্বা মার কানে যখন খবর গেছে, এক ফোঁটা চোখের পানি ফেলাই নাই, এক ফোঁটা চোখের পানি ফেলাই নাই। মানুষে জিজ্ঞেস করে সন্তান মারা গেলে কান্দে, আপনারা কেন কানেন না, কান্দেন না? আব্বা মা জবাব দেয়, ইয়ামানুত চন্দ্র রোজা নজদে মাস در حقیقت مالک ہر شے کو داس, در حقیقت مالک ہر شے کو داس। জায়গা জমি আমার না, হাকিকি মালিক আল্লাহ। আমারে কিছুক্ষণের জন্য পাহারাদারির জন্য দিয়েছে। আরে ইন্ডাস্ট্রিজের মালিক আমি না, অরিজিনাল মালিক আমার আল্লাহ। আমারে কিছুক্ষণের জন্য দেখভালের দায়িত্ব দিয়েছেন, 5টা 7টা সন্তান দিয়েছে। সন্তানের সৃষ্টিকর্তা আমি না, আমি মাত্র জন্মদাতা। আমারে কিছুক্ষণের জন্য আল্লাহ পাহারাদারির দায়িত্ব দিয়েছে। যার মাল সে যদি নিয়ে যায়, পাহারাদারের এত মাথা ঘামানোর কি আছে, কান্নাকাটি করার কি আছে? কাজেই কাঁদবো না। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। কঠিন ধৈর্য ধরার কারণে মারুফুল কুরআনে লেখে, পরবর্তীতে সেই দম্পতি মা বাবা দুইজনকে আল্লাহ তাআলা একটা কন্যা সন্তান দান করেছে। যেই কন্যা সন্তানের পেট থেকে ধারাবাহিক নাতি নাতনি পর্যন্ত যাইতে যাইতে 19 জন নবী সন্তান জন্ম নিয়েছে। আল্লাহকে ফাসবির সাবরান জামিলা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আরে এমত অবস্থায় তুমি কঠিন ধৈর্য ধারণ করো, এরকম বিপদ আসলে ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা তোমাকে ধৈর্যের বিনিময়ে মোটা ফল দিবে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম শুনে আর কয়, আরে তাওরাতের ইলম এক জিনিস, আর এই ইলম তো আলাদা জিনিস। এই ইলম তো আমার নাই, এই ইলম তো আমার নাই। আল্লাহ পাক আমাকে শিক্ষা সফরে পাঠায়া এই সমস্ত ইলম শেখার জন্য পাঠাইছে। এর নাম হলো শিক্ষা সফর। কথাটা ঠিক ঠিক না? 2 নম্বর 3 নম্বর কয় যে বিল্ডিং সোজা করলাম কেন? বাদ দেই নাই তো ওই গ্রামের বড় মানুষ যারা, তারা ওই বিল্ডিং এর মালিক কোনো বড় কেউ না। ওই বিল্ডিংটার মালিক আপাতত ছোট্ট 2টে শিশু বাচ্চা যারা নাবালেগ, তাদের উপরে আমাদের মেহমানদারি করার দায়িত্ব নাই। আমরা তাদের কাছে খাবারও চাই নাই। ওই বাচ্চা 2টির আব্বা মা দাদা দাদি নানা নানি কয়েক পুরুষ যাবৎ বড় বুজুর্গ আল্লাহওয়ালা ছিল। তাদের পূর্বপুরুষরা বিল্ডিং এর নিচে অনেক সম্পদ লুকায় রেখে গেছে, সোনা দানা মণি মুক্তা। এখন যদি বিল্ডিংটা হেলে পড়ে যায়, বা নাবালেগ ছোট 2 শিশু বাচ্চা নিজেদের সম্পদ সংরক্ষণ করতে পারবে না, স্থানীয় প্রভাবশালী নেতারা এসে সম্পদগুলো লুটে বুটে নিয়ে যাবে। এই বাচ্চা 2 পরবর্তীতে বড় আলেম হবে, দিনদার হবে, তারা বড় দায়ী হবে, তাদের মাধ্যমে আল্লাহর দ্বীনের খেদমত হবে। আল্লাহ পাক আমারে অর্ডার করেছে তাদের সম্পদ তারা সময় মতো বের করে খাবে। এখন বিল্ডিংটা পড়ে গেলে অন্য মানুষে নিয়ে যাবে, তাই তুমি বিল্ডিংটা সোজা করে দাও। মুসা এই জন্য ছোট বাচ্চাদের খেদমতে বিল্ডিং সোজা করলাম। বলো কি অন্যায় করেছি না ঠিক করেছি? হুজুর সামনের দিক চলে, এরকম এলা বিল্ডিং দেখলি সোজা করবো তো, কিন্তু তোমার তলায় তো বানার কায়দা নেই।
তবে তুমি যদি কন্টাক্ট না করতে এই ঘটনার পরে থাকবো না, তাহলে চলতেই থাকতাম। হাজার 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 লক্ষ লক্ষ এমন আজীব ঘটনা আল্লাহর দুনিয়ায় ঘটানো যায়, আল্লাহর দুনিয়ায় আছে, যার ভিতরে তোমার এলেম নাই মুসা, এগুলো সব আল্লাহর এলেমে আছে। আল্লাহ পাক আমাকে জানাই দিতেন আর আজীব আজীব ঘটনা তোমাকে দেখাইতাম। এর নাম হলো শিক্ষা সফর। আর একটা শিক্ষা সফর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই রজব মাসের 26শে রজব দিবাগত রাত আরশে আজিম পর্যন্ত ঘটাইছিলেন, যার নাম হলো মেরাজের ঘটনা। আল্লাহ তাআলা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। লম্বা কিসসা বলতে লম্বা সময় লাগবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এই রাতে দুনিয়াতে মক্কা থেকে সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে আল্লাহ 7 আসমান পেরিয়ে বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ দেখাইছেন, ফেরেশতাদের মসজিদ দেখাইয়া সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে জিবরিল আলাইহিস সালাম ফিরে চলে আসে। সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে আল্লাহ পাক নবী পাককে একা একা রফরফে চড়াইয়া আরশে আজিমে নিয়ে গেছে। নবী পাক আরশে আজিমে যখন গিয়েছেন তখন আল্লাহ পাক ডাক দিতে সিদ্দিক আকবর আবু বকরকে, এই আজিব বিরক্ত হচ্ছেন, বুঝে ফেলেছি, দোয়া করবো আমার দিক তাকান। নবী পাক আরশে আজিমে মাত্র পা রাখছে, ইতিমধ্যে আল্লাহ পাক ডাক দিয়েছে আবু বকর, আবু বকর। হুজুর দাঁড়িয়ে গেছেন, বলতেছেন ইয়া রাব্বি আদা আবু বকর ক্বাবলা মাজিবিল আরশ, আল্লাহ আবু বকরকে আমার আগে আরশে আজিমে চলে আসছে, আহুয়া আফজালু মিন্নি, আবু বকর কি আমার চেয়ে দামি। আল্লাহ পাক বললেন না, আবু বকর আসে নাই। আল্লাহ তুমি আবু বকরকে ডাক দিয়েছো, আর আবু বকর লব্বাইক বলে ডাক শুনেছে, আমি নিজ কানে শুনেছি, আমার আবু বকরের কণ্ঠই আমি শুনেছি। আল্লাহ পাক বলেন বন্ধু এইটা তোমার আবু বকর না, এটা আমার আবু বকর। তোমার আবু বকর দুনিয়ায় আছে, আবু বকর আর তোমার মধ্যে যে বন্ধুত্বটা, এই যে ভালোবাসাটা, এইটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, যার কারণে তোমার তো দুনিয়া আবু বকর আছে, তুমি ডেকে ডেকে তৃপ্তি নাও। সেই থেকে আমি আরশে আজিমে একজন আবু বকর নিজে বানাই নিয়েছি। তোমার আবু বকরকে যতবার ডাকো আমার আবু বকরকে অতবার ডাকি। তোমার আবু বকরের যে কণ্ঠ আমার আবু বকরের সেই কণ্ঠ, তোমার আবু বকরের যেই চেহারা আমার আবু বকরের সেই চেহারা। নবী পাক আল্লাহ পাকের সামনে বসলেন। এরপরে আল্লাহ জিজ্ঞেস করছে বন্ধু বিমা জিতামিন দুনিয়া, বন্ধুর বাড়ি বন্ধু আসলে কিছু না কিছু হাদিয়া নিয়ে আসি, তুমি আমার জন্য তোমার দুনিয়া থেকে কি নিয়ে আসছো? নবী পাক প্যাকেজ পেশ করলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এইটুকু হলো নবীর কথা, আমরা তো পড়ি না। এর মধ্যে কার কণ্ঠ একটু বুঝে নেন। নবী পাকের কাছে আল্লাহ যখন বলছে তুমি কি নিয়ে আসছো, আমাদের নবী বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার জানি মালি দৈহিক শারীরিক সার্বিক যত ইবাদত, আমার পক্ষ থেকে যত পবিত্রতা বর্ণনা করা সম্ভব, সব আল্লাহ তোমার জন্য নিয়ে আসছে। জগতে কাহারও এক সেকেন্ড প্রশংসা করার মতো না, একমাত্র তুমি ছাড়া সবই তোমার উজাড় করে দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বন্ধু যেমন তাকে চাইছি সেমন তাকে দিয়েছো, কাজেই মেহমানদারি হতে হবে সেরকম। এবার আল্লাহ পাক মেহমানদারি শুরু করলেন কি দিয়া? আল্লাহ পাক হাদিয়া দিলেন। আল্লাহ পাক বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো বন্ধু আমার পক্ষ থেকে শান্তি রহমত আর বরকত যা আছে সব তোমারে একারে দিয়ে দিলাম। নবীকে একারে দিয়েছে, পাইলেন নবী একা, দিলেন আল্লাহ একা। নবী ইচ্ছে করলে ওখান থেকে নিজের অ্যাকাউন্টে সব ঢুকাই নিয়ে আসতে পারতেন। আমার নবী আপনার নবী রহমতে আলম নবী, উম্মতের কথা ভুলেন নাই। নবী জবাব দিলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তোমার এই বিশাল হাদিয়া আমি একা না, আমার গোটা নেককার উম্মতের পক্ষ থেকে গ্রহণ করলাম। একটু বলেন না সুবহানাল্লাহ। আরশ বহনকারী 8 জন ফেরেশতা আরশের 8টা খুঁটি ধরে দূরে দূরে দাঁড়িয়েছিলেন। ওই 8 জন ফেরেশতা আল্লাহ এবং রাসূলের এই কথা শুইনা ওনারা 8 জনে একবারে বলে উঠলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সাক্ষী দিচ্ছি
মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কোন আখেরি নবী নাই। আপনারা দুইজন যা বলা বলি করলেন এর সাক্ষী আমরা। উম্মতকে এভাবে আল্লাহর নবী উম্মতের জন্য চেয়ে নিয়েছেন আর আল্লাহ পাক তা দেওয়ার ওয়াদা করেছেন। এরপরে নবী ফিরে আসবেন, আল্লাহ পাক বললেন দোস্ত আর একটা প্যাকেজ নিয়ে যান, খামসিনা সালাওয়াত, আপনার উম্মতের জন্য আপনার জন্য আজ থেকে 50 ওয়াক্ত নামাজ। হুজুর খুশিতে বাগ বাগ, আগের কোন নবীর উম্মত এত নামাজ পাইনি, আমার উম্মত 50 ওয়াক্ত ডেইলি। তাতে হিসেব করে দেখছেন কয় মিনিট পর পর এক ওয়াক্ত, 20 মিনিট পর পর এক ওয়াক্ত। কিছু করা সম্ভব? হুজুর তো ঘুষ পান নাই, খুশিতে নিয়ে চলে আসছে। পঞ্চম আসমানে আসে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। এই মুসা নবী আবার কোনো কথা কয়, ওই জায়গায় যা হুজুরের সাথে দেখা। হুজুরকে বলতেছে ইয়া মুহাম্মদ বিমা জিতা মির রাব্বিক, আল্লাহ তোমারে কি দেশে কি নিয়ে আইছো? কয় 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম কয় জাররাতু বি উম্মতি বি সালাসাতি আওকাত, আমার উম্মতের উপরে 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল তাই তারা পড়ে নাই। জন্মের বাধাই উম্মত এমনটা পড়াতেই পারি না। আর তোমার উম্মত হবে হাঁটুসুলা উম্মত, বুড়ো উম্মত। 15-16 বছর বয়সে চোখের পাওয়ার শেষ হয়ে যাবে, চশমা ছাড়া পায়খানার দরজা খুঁজে পাবে না। 12-14 বছর বয়সে ডায়াবেটিস 32 হয়ে যাবে। 14-15-16 বছর বয়সে চুল দাড়ি ভাইয়ে ফকা ফক সাদা হয়ে যাবে। এইরকম হাঁটুসুলা দুর্বল উম্মত ডেলি 50 ওয়াক্ত পড়বে না। ফারজে ফিরে যাও, আল্লাহর কাছে যাও, খাপড়ি একটু কমাই নিয়ে আসো। নবী পাক তা তো ঠিকই কইছেন, তাহলে একটু যাই। আবার ফিরে গেছে যে আল্লাহ বললেন দোস্ত কেন আসছেন? আল্লাহ নামাজকে একটু কমাই দেওয়া যায়। ঠিক আছে 5 ওয়াক্ত কমানো গেল, 45 ওয়াক্ত নিয়ে আসছে। আবার মুসা নবী কত হইছে? 45 কে আরেকটা বার যান একটু কমানো যায় নাকি। এমন করে 9 বার গেছে, আর 9 বারে এক একবারে 5-5 ওয়াক্ত করে কমাইছে। আল্লাহ পাক তো জানে কয় ওয়াক্ত রাখতে হবে, একবারই তো 45 কমাইতে পারতেন, কিন্তু তা না কমাইয়া এভাবে ঘুরেছেন কেন? যতবার বন্ধুর সাথে বন্ধুর দেখা হবে ততবার মজা পাবে। এই মজা লেনদেনের জন্য 9 বার ঘুরেছে। হুজুর কয় তো রব্বিল লাইলা তাউসিয়া বি আশার আমার রব্বি গায়রি হিজাব, ওই রাতে আমি প্রথমবার একবার আর নামাজ কমানোর জন্য 9 বার, এই 10 বার আমি আমার আল্লাহকে বিনা চশমায় এই চর্ম চক্ষুতে বিনা পর্দা পার্টিশনে দেখেছি। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আইসা মুসা আলাইহিস সালামের সাথে আবার সাক্ষাৎ করে। মুসা আলাইহিস সালাম ভাই কয়েক তো আছে, কিন্তু কমতি তো মোটে 5 ওয়াক্ত আছে, তোকে আর একটা গুল্লি দেন একটু কমাই আসেন। কয়েছে যে বাড়ি যাচ্ছে 5 করে রাখতেছে, এবার আশেপাশে এও রেখে দিবেন, এসে খালি এতে বাড়ি যেতে জান আছে এই নিয়ে বাড়ি যায়। পরে পড়লো উম্মত না পড়ে মাইর খাবে, তারা খাবে, তার আমার ইচ্ছের কমানো যায় না। 5 ওয়াক্ত নিয়ে রওনা দিয়েছে। আর শাজিমের মালিক ওই জায়গা ডেকে কয় লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার বক্তব্যের মধ্যে কোনো পরিবর্তন নাই দোস্ত। আমি 50 বলছি, 85 নামাজ তোমরা 85 পাবা, তোমাদের জন্য 50 বরাদ্দ। তবে আমি একটা সিস্টেম করে দিলাম, যেহেতু কুমাইয়া পাশে নিয়ে ঠেকাইছি, এটা তো আমার বক্তব্য। কোন সিস্টেমে 50 পাইবা? মান জাবিল হাসানা ফালাহু আশরাম সালিহা, একটা নেকটা যদি তোমার উম্মত করে 10 গুণ নেকি তারে দেয়া হবে। এই হিসেবে নামাজ পড়বে 5 ওয়াক্ত, নেকি পাবে 50 ওয়াক্ত। যুবক আমার নবী বলেন মান হাফাজা আলা সালাওয়াত, যুবক চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যাই করো, উন্নতি অগ্রগতি পাইতেছ না। হুজুর বলেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে নিয়মিত ঠিকমতো পড়বে, আল্লাহ তাআলা তার দুনিয়ায় একটা পুরস্কার, আখিরাতে 4টে পুরস্কার, মোট 5টা পুরস্কার বরাদ্দ রেখেছেন। 1 নম্বর পুরস্কার হলো ইউতি, কি বলে 1 নম্বর পুরস্কার হলো ইরফান হুজিকুল আইশ, নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক দুনিয়ায় অভাবে ফেলে না। 2 নম্বর পুরস্কার কবর আযাব মাফ, 3 নম্বর পুরস্কার ডান হাতে আমলনামা, 4 নম্বর পুরস্কার ইয়ামুরু আলা সিরাতে কালবার, বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হয়ে যাবেন। 5 নম্বর পুরস্কার ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহ জান্নাতে করে দিবেন। আল্লাহ পাক আমাদের নসিব করে, বলেন আমিন। কষ্ট করে বসে আছেন, চেষ্টা করে কিছু নাড়াচাড়া করলাম আপনাদের বসাটার জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। কমপক্ষে আজকের ফজরের নামাজটা একটু পড়তেই হবে, রাজি আছেন? আজকের ফজরটা যদি না পড়েন তাহলে কিন্তু আমারে বড় মেরিয়ালে দিবেন আল্লাহ। বলবেন যে তোর টাইম ছিল রাত 10টায়, এই শেষ রাত্রি এসে মানুষের ঘুম ডিস্টার্ব করছি, এই কটা উঠতে পারিনি, আয় পিটি চালাবেন দিয়ে বড়ই দিকে। আমি মার কাছে বলবো না, সবার জন্য। তো মেহরবানি করে আজকের ফজরের নামাজটা একটু কষ্ট করে পড়বেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। বলেন 31শে জানুয়ারি একটু সবাই কোন সমর্থন, কখনো তাদের সাথে ইত্তেফাক হবে না।
আমার বাড়ির মসজিদে আমি আজকে রেখে আসছি। আফগানিস্তানের থেকে আসছে 8 জন তবলিগের সাথী, ইস্তেমা উপলক্ষে দাওয়াত দিয়ে বেড়াচ্ছে বাংলাদেশে। ও বাঙালি মুসলমান, আফগানের থেকে আসছে, আফগানিস্তানের মুজাহিদ, 40টা বছর যুদ্ধ করছে। এই লোক একজন বুড়ো হয়েছে 2-3 জন, 40 বছর যুদ্ধ আছে, 20 বছর রাশিয়ার সাথে আর 20 বছর আমেরিকার সাথে। আফগানিস্তানের কোনো পুরুষ ছিল না যুদ্ধ করতে, বাকি আল্লাহর রহমতে আজকে তারা বিজয় লাভ করছে, বাংলার জমিনে চলে আসছে আলহামদুলিল্লাহ। তারাও তো দূর থেকে আসছে পয়সা খরচ করে। আপনারা এখান থেকে যাবেন না ইনশাআল্লাহ? শুধু শুক্রবারে জুমার নামাজ পড়বেন যে প্রথম দিন, আর শেষ দিন যে দোয়া করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আয় মেহেরবান আল্লাহ, তোমার আশিকিন জাকিরিন পাগলগুলো এত রাত পর্যন্ত বসে রয়েছে। আয় আল্লাহ, আমি মুসাফির মানুষ, তাদেরকে নিয়ে যা পারছি আলোচনা করে শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি। ও মালিক, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। গুনাহে বেআদদ রাবার বস্তম, হাজারা বার তওবা শিকস্তম। ইলাহি গরক দরিয়ায়ে গুনাহম, তুমি দানি খুদ হস্তি গওয়াহ। ज़िमंदार अब सगे नसरानिया आर के हस्तु बेगुनाह मन गुनाहगार। রাস্তার কুত্তে দাও আমাকে দেখে ঘৃণা করে, আমার গুনাহ করা দেখে। ও রব্বুল আলামিন, যাব কোন জায়গায়, দাঁড়াবো কোথায়? এই গভীর রাত্রে, রাত দুপুর পার হয়ে গেছে, তোমার কাছে হাত তুলেছি জুমার রাত। আমাদের জীবনের সব গুনাহ তুমি এক্ষুনি ক্ষমা করে দাও। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যারা কবরে চলে গেছে, বনে জঙ্গলে শুয়ে আছে, ও মালিক, সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসার ওসিলায়, উলামায়ে কিরাম, তুলাবায়ে জামের হাঁটাহাঁটি চলাফেরার ওসিলায়, মাদ্রাসার তেলাওয়াত জিকির ফিকিরের বদৌলতে এলাকার সমস্ত কবরবাসীর কবর আযাব এক্ষুনি বন্ধ করে দাও। কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। আমরা যারা বসে আছি আল্লাহ, আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করো। ঈমান ও ইসলামের সাথে থাকার তৌফিক দান করো। পরিপূর্ণ সুস্থতার সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে, সম্মান ও ইজ্জতের সাথে আমাদের সকলকে লম্বা হায়াতে তওবা দান করো। আয় আল্লাহ, বিলাসিতার জন্য হায়াত চাইছি না, বিগত হায়াতে কিছুই করতে পারি নাই, আর একটু হায়াত দাও যাতে তোমার দিনের উপরে চলতে পারি, তুমি তৌফিক দাও। আমাদের যার যে আশা নেক আশা সব তুমি পূরণ করে দাও। অন্তর থেকে সব বদ আশাগুলো দূর করে দাও। আয় আল্লাহ, যাদের সন্তান নাই তাদের নেক সন্তান দান করো। যাদের শুধু কন্যা সন্তান, একটা কমপক্ষে নেককার পুত্র সন্তান দিয়ে খুশি করে দাও। অনেকের ঘরে যুবতী মেয়ে, যুবতী বোন আছে, বিয়ে দিতে কষ্ট হচ্ছে। দিনদার ইমানদার পরহেজগার ছেলে দেখে, কর্মঠ ছেলে দেখে বিবাহের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, সারা দুনিয়ার মসজিদ মাদ্রাসা গুলো কবুল করে নাও। খাস করে এই মাদ্রাসাখানাকে তুমি কবুল করে নাও। মাদ্রাসার সব হাজাত জরুরত পূরণ করে দাও। মাদ্রাসার অভাব অনটন দূর করে দাও। ছাত্র শিক্ষক সকলকে কবুল করে নাও। এই মাদ্রাসায় যারা দান করলো আল্লাহ, তাদেরকে জীবনে একটা বার হলেও মক্কা মদিনার মাদ্রাসা দেখার তৌফিক দাও। আমাদের সবাইকে হজ করার তৌফিক দাও। মরণের সময় জবানে কলেমা তয়্যিবা জারি করে দিও। চলার পথে সকল প্রকার হাদেসা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চোর ডাকাত, গুন্ড বদমাশ, শত্রু দুশমনের হাত থেকে আল্লাহ হেফাজত করো। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সালাম।